এছাড়া কি ভাইয়া, আমি একটা বিষয় নিয়ে খুব বেশি উদ্বিগ্ন আছি। হ্যাঁ, কোন বিষয়? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ, অ্যাডমিশনের ইংলিশটা আমরা দেখি যে ইংলিশের টপিক তো হিউজ, হুম, কিন্তু এমসিকিউ আসে মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12টা। 12টা। এখন আমি কোন টপিকটা স্কিপ করবো, কোনটা ধরবো আমি বুঝতেছি না। আমার মাথার ভিতরে এটা নিয়ে ব্যাপক পেইন দিচ্ছে। আমি কি আসলে পারবো ঢাকা চান্স করতে? তুমি অবশ্যই পারবা, কিন্তু এটার জন্য অবশ্যই কিছু টেকনিক আছে, ট্রিক্স আছে, এগুলো ফলো করতে হবে। যেমন? দেখো, তোমার মতো প্রতি বছর ইংরেজিতে তোমার হচ্ছে 90% স্টুডেন্ট ফেল করে, কারণ হচ্ছে তারা কোশ্চেন সিকোয়েন্স বুঝতে পারে না। আচ্ছা তারা হচ্ছে চাকরির প্রিপারেশনের ওই কোশ্চেন পড়া শুরু করে দেয়, মানে হিউজ 40টা 50টা করে টপিক পড়ে, যা দরকার নাই। আচ্ছা আমরা যদি অ্যানালাইসিস করি 2019-20 সেশনে তোমার মেমোরাইজিং পার্ট থেকে কোশ্চেন আছে 60টা, আচ্ছা এবং গ্রামার থেকে আছে 5টা। আচ্ছা পরের বছরে দেখলে আমাদের সেম 7টা 5টা, পরের বছর 6টা 6টা, সমান সমান। আচ্ছা। তার মানে তোমাকে কিন্তু প্রথমেই আইডেন্টিফাই করতে হবে এখানে মেমোরাইজিং পার্ট থেকে 7টা কোশ্চেন আসতেছে। জি জি। তো গ্রামার থেকে আসতেছে কয়টা? 5টা। এখন 5টার জন্য তুমি 5টা টপিক পড়লে কিন্তু হয়ে যাচ্ছে, বা সর্বোচ্চ 60টা পড়লে হয়ে যাচ্ছে। যদি আমরা এবার কোশ্চেন অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে প্রিভিয়াস ইয়ারে রাইট ফর্ম ভার্ব থেকে তোমার 2টা কোশ্চেন আসতেছে, আচ্ছা আচ্ছা সাবজাংটিভ থেকে কোশ্চেন আসতেছে, আচ্ছা সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চেন আসতেছে। এই প্যাটার্নে প্রতি বছর কোশ্চেন হইতে সেটা ব্রেক করতেছে না। মেমোরাইজিং পার্ট কিন্তু প্রতিদিন পড়া লাগবে, এটা কিন্তু তুমি হচ্ছে অল্প সময় কভার করতে পারবে না, এটা ভুলে যাবা, যত পড়বো তত ভুলবা। এই জন্য বারবার পড়ার উপরেই থাকতে হবে, রিভিশন দিতেই হবে। ঠিক আছে? তাহলে তুমি ইংরেজিতে পাস কেন ফুল মার্ক পাবে ইনশাল্লাহ।